হ্যালো এভরিওয়ান, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন রেডি হয়ে গেছি, দেখো এখন যাবো একটু বাজারে, একটু কেনাকাটা করতে যেতে হবে, কারণ বাড়ি চলে যাব। বাড়িতে অনেক দিন থাকা হয় না, তো ওই জন্য কিছু কেনাকাটা করতে হবে, কিছু জিনিস নেই, সেইগুলোই কিনতে যাচ্ছি। মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকেও নিয়ে যাবো, মায়ের সঙ্গে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো বাজারে চলে এসেছি, আর আমার মা এসেই দেখো বোনের জন্য একটা ওড়না নেবে সেটাই দেখা শুরু করে দিয়েছে এই দোকানটাতে। 2000 years later. তো দেখো আমার মা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিল, আর আমার মেয়ে গিয়ে কি সুন্দর বসে বসে ঘন্টা বাজাচ্ছিল। অবশ্য ঘন্টাটা উঁচু করে বাজাচ্ছিল, দেখো আবার বাজাচ্ছে। The next day. তো রেগুলার তো ভিডিও করা হচ্ছে না, ওই এখান থেকে ওখান থেকে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম, সেটাই তোমাদের সঙ্গে ব্লগ হিসাবে দিচ্ছি। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আমার মা আর মেয়ে মিলে দেখো খেলা করছিল বিকালবেলায়। তারপর দেখো হঠাৎ করে মেঘ করে ঝড় এসে উঠে গেছে। তো আমার একটা দাদার মেয়ে এসেছে আমার মেয়ের সঙ্গে খেলা করতে। তো সবাই মিলে বাইরে বসে আছে, এখন হালকা হাওয়া হচ্ছে আর পাকা আম পড়ছে এক একটা করে, আর সবাই আম কুড়ানোর জন্যই বসে আছে দেখো কলের ওপারে। আর আমার মেয়ে, সবাই তো আমের দিকে দেখাচ্ছে আর আমার মেয়ে ডাবের দিকে দেখাচ্ছে, মানে ও ডাব খেতে বেশি পছন্দ করে। তাই আমার মেয়ে বারবার গাছের দিকে, মানে নারকেল গাছের দিকে দেখাচ্ছে ওর দিদুনকে, আর বলছে ওই যে আয় আয় করে ডাকছে, মানে ও ভাবছে আমের মতো ডাবও হয়তো ঝড়ে পড়বে, তারপরে ও খাবে। তো যাই হোক দেখো আবার বিকালবেলায় যে একটু ঝড় থেমে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখো আবার 3-4জন মিলে বসে গেছে খেলা করতে। আমার দাদার 2 মেয়ে, আর হচ্ছে আমার মা আর আমার মেয়ে। তো দেখো সবাইকে একটা করে কাপ দিয়ে দিয়েছে হাতে, আর একটা করে চামচ। কাপের মধ্যে চামচটা ঢুকিয়ে ওইভাবে ঘোরালে বেশ শব্দ হচ্ছে, মজা করে খেলছে সবাই। 1 hour later. তারপর দেখো রাতের বেলায় বানানো হয়েছিল ঘুগনি, আর হচ্ছে নানপুরি বানানো হয়েছিল। তো নানপুরিগুলো আমি বানিয়েছিলাম, বান্ধবী একটু দই দিয়ে গেছিলো আমার মেয়েকে খাওয়ানোর জন্য, ডাক্তারে বলেছে দই খাওয়ানোর জন্য, তো আমার বান্ধবী দিয়ে গেছিলো দই। তো সেটাই ছিল ফ্রিজে, আমি সেটা দিয়ে বানিয়েছি ওর জন্য, ওর মেয়ের জন্য, ওর জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছি। আসার কথা ছিল, আসতে পারিনি বৃষ্টির কারণে। তো ওর বর এসেছিলো একটু কাজে, তো ওর কাছেই আমি পাঠিয়ে দিয়েছি ওদের খাবার। আর আমরা এখন খেতে বসে পড়েছি। দেখো নানগুলো কত সুন্দর নরম হয়েছে, আমি তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। কাল যেহেতু বাড়ি চলে The যাব, next day. তো সকাল থেকে ভিডিও করা হয়নি, এখন বিকালবেলায় যাচ্ছি বাড়িতে, আর সব কিছু গোছগাছ করছিলাম। তো দেখো মা তো কান্না করছে, আমার মেয়েটাকে দিতে হচ্ছে, মানে চলে যাচ্ছি আমরা, ভীষণ কষ্ট হচ্ছে মায়ের। আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে, এতদিন বাবা ছিল, তো বাবাও চলে গেছে, এখন আমরাও চলে যাচ্ছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় না ফার্স্ট টাইম আমার বরের সঙ্গে আমার দেখা হয়েছিল। মানে আমাদের গল্পটা এখান থেকেই শুরু। আমি যতবার ঠিক বাড়িতে যাই, মানে শ্বশুর বাড়িতে যাই, ততবার এই জায়গাটা আমি এইভাবে দেখতে দেখতে মনে করতে করতে যাই। যাই হোক, তোমরা যদি আশেপাশের কেউ আমার ভিডিও দেখে থাকো, জায়গাটা কোথায় আর নাম কি অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আর এই কাকুটার বাড়ি আমার বাপের বাড়ির কাছেই। তো মাকে বললাম ডেকে নিয়ে আসতে, ডেকে নিয়ে আসলো, আমি এখন বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এসেই দেখো আমি ঝাড়পোছ শুরু করে দিয়েছি। ভেবেছি কি নতুন চাদর বিছানোর আগে, ওই যে অনেক দিন থাকা হয় না, তো এই যে সানসেটের ওপরটা
এইখানটায় ভীষণ ঝুল পড়েছিল আর নোংরা ছিল, তো সেটাই এইমাত্র ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। এখন মুছে নেব ওই ওপরটা, যাতে পাখা চালালে ধুলোটা না আসে, পরিষ্কার হয়ে যায়। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন মুছে নিই। 2000 years later. এই যে হচ্ছে মেয়ের সব কাঁথা কাপড় রেখেছি, আর এই যে আমার ঘরের লুকটা এরকম এসছে। মেয়ে এখন ঘুমোচ্ছে। এইখানে রয়েছে আলমারি, এইখানে রয়েছে শোকেসটা, শোকেসের জায়গায় আছে। আর সোফাটা দেখো, সোফার এই কভারটা আমি নতুন নিয়ে এসেছি, মানে অনলাইন থেকে অর্ডার করেছি, লিঙ্ক চাইলে অবশ্যই বলো। আর এইখানে রয়েছে ড্রেসিং টেবিল। এই যে হচ্ছে মেয়ের সব কাঁথা কাপড় রেখেছি, আর এই যে আমার ঘরের লুকটা এরকম এসছে। মেয়ে এখন ঘুমোচ্ছে। এইখানে রয়েছে আলমারি, এইখানে রয়েছে শোকেসটা, শোকেসের জায়গায় আছে। আর সোফাটা দেখো, সোফার এই কভারটা আমি নতুন নিয়ে এসেছি, মানে অনলাইন থেকে অর্ডার করেছি, লিঙ্ক চাইলে অবশ্যই বলো। আর এইখানে রয়েছে ড্রেসিং টেবিল। এইখানে বাড়িতে হয়েছে গাছের বেগুন, একদম সুন্দর। তো আমি এখন বানাচ্ছি চা। আর এইখানে হচ্ছে মেয়ের খাবার। বাড়িতে চলে এসেছি। এই যে আমার বিছানা এখনো পড়ে আছে, তোলা হয়নি, তো তুলবো। আর এই যে হচ্ছে আমি। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি। আমরা এখন যাচ্ছি শাকের সন্ধানে। পুকুর পাড়ে নাকি শাক আছে, তাই শাক খুঁজতে গিয়েছিলাম চপ খেতে, চপের দোকান বন্ধ। এখন যাচ্ছি। ওরে বাবা, এই দেখো কি সাপ, সাপ মরা মরা। এই যে এই জায়গা আছে। এই সাইড দিয়ে শুধু পুকুর আর পুকুর। আমার শ্বশুর মারা গেলে এই পুকুরটায় স্নান করতে আসতাম। এই দেখো, এই এই জায়গাতে ভালো ভালো তো আসে। হ্যাঁ, ওই জঙ্গলের ভিতরে যেতে হবে না, খাওয়াই দিবে না শাক। কি পরিমাণে মেঘ হয়েছে দেখো বন্ধুরা, ভীষণ মেঘ হয়েছে, ঝড় ছেড়ে দিয়েছে। আমি এখন নিচে যাচ্ছি, প্রচণ্ড ঝড় ছেড়ে দিয়েছে। তো অনেক কদিনের ভিডিও জোর করে করে তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করলাম। তো যাই হোক, আমার মেয়ে দেখো খেলা করছে, ঘুম থেকে উঠেছে, উঠে দেখো খেলা করছে এখানে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকবে, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাড়িতে এসেছি প্রায় 8-10 দিন হয়ে গেছে, আর বাড়িতে আসার ভিডিও আজকে দিচ্ছি, মানে কি বলবো, বলতেও লজ্জা করছে। বাড়িতে এসে আমি একদমই টাইম পাচ্ছি না ভিডিও দেওয়ার জন্য, ওই জন্য এত অনিয়ম হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।